হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অল ইজ ওয়েল বাবু। অফিসে নাইট ডিউটি শেষ করে বাড়ি ফিরে একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার ছেলে আবির নতুন কিছু শিখেছে, সেটা আমাকে খুব মজা করে দেখাচ্ছে। তারপর ওর মামার সাথে একটু দুষ্টুমি, হাসি মজা। এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আসল সুখ। খিদে পেয়েছিল তাই একটু ফল খেলাম। তারপর আবিরকে ওর মা রেডি করে দিল, আমরাও রেডি হয়ে নিলাম। সবাই মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম গঙ্গার উদ্দেশ্যে। পথে একটা জায়গাতে দাঁড়িয়ে সবাই মিলে ঠান্ডা লস্যি খেলাম। তারপর আবার রওনা দিলাম। রাস্তায় যত এগোচ্ছি ততই দেখছি অসংখ্য মানুষের ভোলা বাবার জন্য গঙ্গা জল আনতে যাচ্ছে। পুরো রাস্তা জুড়ে এক ভক্তিময় পরিবেশ। ঘাটে পৌঁছে বাইক পার্ক করে হেঁটে হেঁটে গঙ্গার ধারে গেলাম। প্রচুর ভিড়, তবু একটু ফাঁকা জায়গা পেয়ে বসলাম। জোয়ার আসার অপেক্ষা করতে করতে আবিরকে নিয়ে একটু ঘোরাঘুরিও করে নিলাম। জোয়ার আসতেই আমরা নেমে পড়লাম একে একে গঙ্গা স্নানের জন্য। সবাই সাধারণত ভিজে গায়েই ফেরে, কিন্তু আমাদের সাথে আবির ছিল বলে আমরা ঠিক করলাম একজন ভিজবে আর একজন শুকনো থাকবে, যাতে আবিরকে সামলানো যায়। তারপর একে একে সবাই গঙ্গা স্নান করে পবিত্র জল সংগ্রহ করলাম। আবিরকে একটা ছোট্ট বাঁশিও কিনে দিলাম, ও তো খুব খুশি। মানুষের ভিড় সামলে আমরা বাইকের কাছে ফিরে এলাম। তারপর রওনা দিলাম পাঁচুরে হাজরাকালী মন্দিরের উদ্দেশ্যে। এখানে এসে দেখি মানুষের জনজোয়ার। মন্দিরের চারিদিকে 3 বার পরিক্রমা করার পর ফুল বেলপাতা নিয়ে মন্দিরে প্রবেশ করলাম।
আমার কোলে আবির ঘুমিয়ে পড়েছিল। ওর মা মহাদেবের মাথায় জল ঢাললো, আমি ওর মাকে স্পর্শ করে থাকলাম, আর আমি আবিরকে কোলে নিয়ে সেই সুন্দর মুহূর্তটুকু অনুভব করছিলাম। তারপর মন্দিরের পাশেই একটি পুকুর আছে, সেই পুকুরের পাশে নন্দী মহারাজের একটি মূর্তি আছে। সেখানে গিয়ে নন্দী মহারাজের মাথায় একটু জল ঢাললো এবং নন্দী মহারাজের কানে কানে মনের কিছু ইচ্ছা আর প্রার্থনা জানালো। তারপর ওখান থেকে আমরা বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে বাড়ির মন্দিরে মহাদেবের মাথায় একটু গঙ্গা জল ঢাললাম। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। দুপুরে বউয়ের দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল। ওদের বাড়িতে গিয়ে পাশে একটি বাগান আছে, দেখলেই যেন মনটা ভরে গেল। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট, তারপর বাড়ি ফিরে আবার ঘুম। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বউ নিরামিষ চাউমিন বানিয়ে দিল। পরিবার, ভক্তি আর ভালোবাসার এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় সুখ। আজকের সুন্দর ভক্তিময় ফ্যামিলি ব্লগটা শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটি নতুন ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে ফলো লাইক করে দিও। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে।